টিকটিকি মারলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না, এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ, জানতেই হবে এমন কিছু বিষয়, প্রত্যেক মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? দেখুন, রাতের বেলা ফুয়াইসেকা বিভিন্ন খারাপই পৃথিবীতে সরায়াত করে ছড়িয়ে পড়ে, তো মানুষের এটা ক্ষতি করতে পারে। এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন খারাপ প্রভাব আসতে পারে। সুতরাং প্রয়োজন ছাড়া জানালা দরজা এগুলো খুলে ঘুমাবে না। এছাড়া চোর ডাকাতের ভয় তো আছেই। আর যদি বিশেষ প্রয়োজন হয়, গরম হয়, তাহলে সন্ধ্যাবেলায় নয়, সন্ধ্যাবেলায় খোলা রাখা যাবে না, বরং সন্ধ্যা হলে সূর্যাস্তের পরে এগুলো বন্ধ রাখতে হবে। কিছুক্ষণ পরে প্রয়োজন হলে খুলে দিতে পারে, তবে প্রয়োজন ছাড়া বন্ধ রাখাই উত্তম। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে আর অভাব অনটন থাকবে না, এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি? দেখুন, এমন স্বপ্ন অবশ্যই এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, অভাব অনটন দূর হয়ে যাবে, জীবনে আর অভাব অনটন থাকবে না, আপনার অর্থ সম্পদ আসবে, ধনী হওয়ার আলামত। এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করা কোনো কথা বলবো না, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকেই আলোচনা করছি। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা খোসা দেখে, খোসা মানে হয়তো তরমুজের খোসা অথবা কাঁঠালের খোসা, বাদামের খোসা, এগুলো মোট কথা কোনো ফলের খোসা ইত্যাদি দেখা, তাহলে এটি বুঝতে হবে যে আপনার জীবনে বরকত লাভ হবে, অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ শুকনা খোসা দেখে, আগেরটি গিয়েছে তাজা খোসা, যদি শুকনা খোসা দেখে তাহলে দীর্ঘায়ু লাভ হবে এবং সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ সবুজ রঙের খোসা দেখে তাহলে জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ স্বর্ণ অথবা রূপার খনি পেতে দেখে, মাটির নিচে কোনো গুপ্তধন পেয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার জীবনে আর অভাব অনটন থাকবে না, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন এবং আপনাকে পুত্র সন্তান দান করবেন। এবং যদি কোনো ব্যক্তি অবিবাহিত কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখে, বুঝতে হবে এটি শীঘ্রই বিবাহ হওয়ার আলামত, আর বিবাহিত ব্যক্তি দেখলে পুত্র সন্তান লাভের আলামত। এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি খুঁটি দেখে, ঘরের স্তম্ভ খুঁটি যেগুলো আছে এগুলো যদি বানাতে দেখে অথবা যে কোনোভাবে খুঁটি স্বপ্ন দেখা, এটি জীবনে সুখ শান্তি আসা, শক্তিশালী হওয়া এবং সৌভাগ্য ও সম্পদ লাভের আলামত, অর্থাৎ শীঘ্রই আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গোশত খেতে দেখে, ছাগলের গোশত খেতে দেখলে এটি হালাল অর্থ সম্পদ লাভ হবে, অর্থাৎ আপনার অভাব অনটন দূর হবে, সেই টাকা হবে হালাল টাকা। আর যদি কেউ গরুর গোশত খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অসচ্ছলতা লাভ, অসচ্ছলতা অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাধার পিঠে বসতে দেখে, এটিও নেতৃত্ব লাভ, ক্ষমতা লাভ এবং অভাব অনটন দূর হয়ে যাওয়ার আলামত, ধনী হওয়ার আলামত। তবে যদি গাধার পিঠ থেকে পড়ে যেতে দেখে তাহলে দারিদ্রতা আসবে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সতর্কবার্তা। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, টিকটিকি মারলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? দেখুন, টিকটিকি মারলে সওয়াব হবে এ সম্পর্কে হাদিস রয়েছে এবং সহিহ হাদিস, এইটার উপর আমল করা যায়। টিকটিকি যদি আপনার এমন অনেক সময় হয় যে ঘরের ভিতর টিকটিকি থাকে, যদিও দেখা যায় যে টিকটিকি পোকামাকড় খাচ্ছে, এটি এক প্রকার উপকার করছে পরিবেশের, কিন্তু টিকটিকির বিষ্ঠায় বিশেষ কোনো জীবাণু থাকে, বিশেষভাবে সালমোনেলা নামক এক প্রকার জীবাণু থাকে, সেটি মানুষের ক্ষতি করতে পারে, স্বাস্থ্য নষ্ট করতে পারে। এজন্য টিকটিকি মারা সওয়াবের কাজ। টিকটিকি মারা যেমন জায়েজ, তেমনিভাবে এক আঘাতে মারতে পারলে 100 সওয়াব, এরকম হাদিসে বর্ণিত আছে। জন্য টিকটিকি মারতে পারবেন, এটি জায়েজ আছে, এমনকি এটি মারলে ইনশাআল্লাহ সওয়াব লাভ হবে।